প্রিয় ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি কষ্টের সময় শীতের মধ্যে পানি ঠান্ডা লাগে, এই সময়ে যদি ওযু করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দিবেন এবং গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওযু করার কারণে হাতের যখন ধুলেন হাতের গুনাহ মাফ হয়ে যায়, চেহারা ধোয়ার কারণে চেহারার গুনাহ মাফ হয়ে যায়, মাথা মাসে করার কারণে, কান মাসে করার কারণে যা শুনছেন এগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। পা ধোয়ার কারণে পায়ের পাপড়া সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওযুর পরে আল্লাহর কোন বান্দা যদি কালেমায়ে শাহাদাত পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওযুর পরে এই কালিমাটা পাঠ করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। ওযুর সময় কোনো কথা বলবেন না, ওযু শুরু করবেন বিসমিল্লাহ দিয়া, সুন্দর করে ওযু করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযুর সময় বিসমিল্লাহ বলল না তার ওযুই হলো না। অনেকে আমরা ওযুর সময় বিসমিল্লাহ বলি না, কেন বলবেন না? মনে না থাকলে সেটা ভিন্ন কথা, কিন্তু যদি আপনার মনে থাকে, ইচ্ছা করে যদি বিসমিল্লাহ না বলেন, ওযু হবে না। ওযুর শুরুতে বিসমিল্লাহ বলবেন, কোনো কথা বলবেন না, মনোযোগের সাথে ওযু করবেন। হাতের গুনাহ, চেহারার গুনাহ, পায়ের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওযুর পরে যদি এই দোয়াটা পড়েন, কালেমায়ে শাহাদাত পাঠ করেন, জান্নাতের 8টি দরজা খুলিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরেকটি দোয়া আছে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা যদি এই কালেমা শাহাদাত পাঠ করার পরে যদি আপনি পড়েন, আপনার জন্য একটা সিল মেরে সেই সিল মোহরটা রেখে দেওয়া হয়, কিয়ামতের দিন প্রমাণিত হয়ে যাবে যে আপনি ওযুর পরে এই দোয়াটা পড়ছেন।